Assalamu alaikum. Hello, dear viewers and learners. Welcome back in my class. Dear learners, hope you are well by the grace of Almighty Allah. Dear learners, I'm also well. আমরা narration সম্পর্কে আলোচনা করব আর তা হচ্ছে optative sentence থেকে may Allah bless you. Long live our president. অর্থাৎ এগুলো হচ্ছে optative sentence. তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করি কথা না বলে তার পূর্বে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ওকে ডিয়ার লার্নার্স, লেটস স্টার্ট আওয়ার ক্লাস। দ্য টিচার সেড, শিক্ষক বলল, মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মে দিয়ে শুরু, শেষে ফুল স্টপ। কোন সেন্টেন্সের মধ্যে যদি আমরা মে অথবা লং লাইফ পাই তাহলে বুঝতে পারবো এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স কি? যে সেন্টেন্স দ্বারা আশীর্বাদ প্রকাশ করা বোঝায়, আশীর্বাদ প্রকাশ পায় তাকে আমরা অপটেটিভ সেন্টেন্স বলবো। তাহলে কি প্রথম কি সেন্টেন্স আছে? দ্য টিচার সেড মে আল্লাহ ব্লেস ইউ, শিক্ষক বলল আল্লাহ তোমার মঙ্গল করুক। তো আমরা কি লিখবো প্রথমে? দ্য টিচার আমরা জানি কি প্রথমে রিপোর্টিং ভার্ব, এই অংশের নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব আর এই অংশের নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। কমা ইনভার্টেড কমার ভিতর অংশ হচ্ছে স্পিচ আর এটা হচ্ছে ভার্ব। আমরা প্রথমে কি করব? ভার্বের পরিবর্তন করব। এখন কথা হচ্ছে ভার্বের পরিবর্তে আমরা কি লিখব? দিস টোটালি ডিপেন্ড অন সেন্টেন্স। এটা সেন্টেন্সের উপর নির্ভর করে। যেহেতু এটা হচ্ছে কি সেন্টেন্স? অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সের সময় যদি আল্লাহ বা গড উল্লেখ থাকে তাহলে আমরা লিখব প্রেড বা প্রেজ লিখব। আর যদি আল্লাহ বা গড উল্লেখ না থাকে, প্রার্থনা, তাহলে প্রার্থনা বুঝাবে না। এক্ষেত্রে ইচ্ছা প্রকাশ পাবে, এক্ষেত্রে আমরা উইশ লিখব। যেহেতু আল্লাহ বা গড উল্লেখ আছে আমরা কি লিখব? দ্য টিচার প্রেড, অর্থাৎ প্রার্থনা বোঝাইছে আল্লাহ উল্লেখ থাকার কারণে। দ্য টিচার প্রেড, কমা ইনভার্টেড কমার পরিবর্তে লিখব কি? দ্যাট। অপারেটিভ সেন্টেন্সের সময় কমা ইনভার্টেড কমার পরিবর্তে কি বসে? দ্যাট বসে, অ্যাসার্টিভের মতো। দ্য টিচার প্রেড দ্যাট। এরপর আমরা কি লিখবো? নাউন লিখবো। কি আছে? আল্লাহ উল্লেখ আছে। আল্লাহ যেহেতু উল্লেখ আছে আমরা কি করব? থার্ড পারসন, অতএব এটা ফার্স্ট সাবজেক্টও বোঝা না, অবজেক্ট এখানে নাই, মনে মনে নাই বা সরাসরি নাই। যেহেতু আল্লাহ আছে আল্লাহ লিখবো। আল্লাহ থাকলে আল্লাহ, থার্ড পারসন থাকলে থার্ড পারসন যা থাকে তাই লিখবো। দ্য টিচার প্রেড দ্যাট আল্লাহ, যেহেতু মে আছে মে চেঞ্জ হয়ে যাবে মাইট। আল্লাহ মাইট, যেহেতু মে হচ্ছে মোডাল, এটার পাস্ট ফর্ম হচ্ছে মাইট, অতএব এটার পরেও প্রেজেন্ট ফর্ম ব্লেসই বসবে। যেহেতু মোডালের পরে আমরা জানি প্রেজেন্ট ফর্ম বসে, মে হোক বা মাইট হোক, ক্যান হোক বা কুড হোক, তাই লিখবো ব্লেস। আল্লাহ মাইট ব্লেস, যেহেতু বলছে ইউ, শিক্ষক বলছে আল্লাহ তোমার মঙ্গল করুক। তা শিক্ষক যদি আমাকে বলে থাকে, আমি যদি ছাত্র হই, আল্লাহ তোমার মঙ্গল করুক, তা আমি কি লিখবো? আমার মঙ্গল করুক। শিক্ষক বলছি তোমার, আমি বলবো আমার। মি, ইউ যেহেতু আছে মনে মনে অবজেক্ট আছে এখানে, ইউ। দ্য টিচার সেড টু মি, মনে মনে মি আছে যেহেতু এখানে মি লিখছি। ডিয়ার লার্নার্স, তাহলে কি দাঁড়াইলো? দ্য টিচার প্রেড দ্যাট আল্লাহ মাইট ব্লেস মি, শিক্ষক প্রার্থনা করেছিল যে আল্লাহ আমার যাতে মঙ্গল করে। সেকেন্ড ওয়ান, দে সেড, তারা বললো। কি বললো? লং লাইফ আওয়ার প্রেসিডেন্ট, তারা বলেছিল আমাদের প্রেসিডেন্ট দীর্ঘজীবী হোক। লং লাইফ আওয়ার প্রেসিডেন্ট, যেহেতু লং আছে, লং লাইফ আছে, অথবা মে থাকলে আমরা কি জানি এটা হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। আর মে যদি থাকে, শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন না থাকে তাইলে এটা তার আশীর্বাদ বুঝাবে। আর মে যদি থাকে, শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে আমরা বুঝবো এটা ইন্টারগেটিভ। যেমন এরকম আছে যে মে কামিন স্যার, আমি কি ভিতরে আসতে পারি স্যার? তখন এটা অক্সিলারি ভার্বের কাজ করছে, এক্ষেত্রে আশীর্বাদ বুঝাই নাই। তো কি লিখবো আমরা? দে সেড লং লাইফ আওয়ার প্রেসিডেন্ট, আমরা লিখবো কি? দে, যেহেতু এখানে গড বা আল্লাহ উল্লেখ নেই, আমরা লিখবো কি? উইশড। উইশের সাথে ইডি, উইশড। দে উইশড, কমান্ড করার পরিবর্তে লিখবো দ্যাট। দে উইশড দ্যাট লং লাইফ আওয়ার প্রেসিডেন্ট, যেহেতু আওয়ার বলছে আমাদের, তারা বলছে, তারা যেহেতু বলছে কার প্রেসিডেন্টের সম্পর্কে বলছে? তাদের প্রেসিডেন্ট। আর যেহেতু আওয়ার হচ্ছে এটা ফার্স্ট পারসন পসেসিভ, আমরা অর্থাৎ সাবজেক্ট মিন করে আমরা লিখবো কি? দেয়ার প্রেসিডেন্ট, যেহেতু প্রেসিডেন্ট
থার্ড পারসন, যেহেতু ওই ছিল ফার্স্ট পারসন সাবজেক্ট মিন করছে, আমরা লিখছি দেয়ার। যেহেতু এটা থার্ড পারসন প্রেসিডেন্ট, আমিও না তুমিও না, প্রেসিডেন্টই থাকবে, দেয়ার প্রেসিডেন্ট। যেহেতু এখানে মেয়ে নাই, কিন্তু এটা ধরে নিতে হবে আছে, মেয়ের পরিবর্তে আমরা কি লিখবো মাইট, দেয়ার প্রেসিডেন্ট মাইট কি আছে লং লিভ। এক্ষেত্রে প্রেজেন্ট ফর্ম হচ্ছে লিভ বা লাইভ, যে মূলত আমরা লাইভ উচ্চারণ বলবো এখানে, আমরা কি লিখবো লাইভ, লাইভ লং। তাহলে কি দাঁড়ালো, দে সেট, সেটের পরে তো উইস্ট লিখছি, দে উইস্ট কমেন্ট করতে দ্যাট, দে উইস্ট দ্যাট। আওয়ার প্রেসিডেন্ট পরে তো লিখছি দেয়ার প্রেসিডেন্ট, এটা যেহেতু আছে ফার্স্ট পার্সনের অংশ, সাবজেক্ট মিন করছে, আওয়ার পরিবর্তে এখন লিখছে দেয়ার প্রেসিডেন্ট ঠিক আছে, যেহেতু থার্ড পার্সন দেয়ার প্রেসিডেন্ট। স্ট্রাকচার অনুযায়ী মেয়ে আছে, মনে মনে মেয়ে আছে, এখানে মাইট লিখা লাগে, মাইট লিখলাম। লং লাইভ, এটা আমরা উল্টায় লিখছি কি লাইভ লং। দে উইশড দ্যাট দেয়ার প্রেসিডেন্ট মাইট লিভ লং। থার্ড ওয়ান, ফাদার সেড টু হিজ সান, শিক্ষক তার সন্তান, পিতা তার সন্তানকে বললো, কি বললো, মে ইউ সাকসেড ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় সফল হও। এক্ষেত্রে আমরা কি লিখবো, ফাদার সেটুর পরিবর্তে কি লিখবো, যেহেতু গড উল্লেখ নাই বা আল্লাহ উল্লেখ নাই, এক্ষেত্রে আমরা লিখবো সেটুর পরিবর্তে উইস্ট, WISSED উইস্ট, ফাদার উইস্ট হিজ, ফাদার উইস্ট, অবজেক্ট থাকলে অবজেক্ট লেখার দরকার নাই, কমেন্ট ব্রেড কনফার্ট আমরা লিখবো দ্যাট। আর যদি অবজেক্ট লিখি তাহলে ফর হিজ সান লিখতে হবে, ফর লেখা লাগবে প্রিপোজিশন, ফাদার উইস্ট দ্যাট। অবজেক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে অবজেক্ট না লেখাই বেটার। ফাদার উইস্ট দ্যাট কি আছে ইউ, যেহেতু ইউ আছে, ইউ দ্বারা কারে বুঝাইছে, অবজেক্টকে বুঝাইছে, অবজেক্টকে হিজ সান। ফার্স্ট পার্সন থাকলে সাবজেক্ট, সেকেন্ড পার্সন থাকলে অবজেক্ট, থার্ড পার্সন থাকলে কোনো পরিবর্তন নাই, যা থাকে তাই। যেহেতু ইউ আছে, কারে বুঝাইছে, হিজ সানের বুঝাইছে, এক্ষেত্রে আমরা লিখবো ফাদার উইস্ট দ্যাট হিজ সান, হিজ সান। মে আছে, আমরা কি লিখবো মাইট, হিজ সান মাইট, তারপর প্রেজেন্ট ফর্ম লিখবো সাকসেড, সাকসেড ইন দ্য এক্সাম, ফুল স্টপ। তাহলে কি দাঁড়াইলো, ফাদার সেড টু হিজ সান, পিতা তার সন্তানকে বললো, কি বললো, সন্তানের জন্য বললো, কি বললো, মে ইউ সাকসেড ইন লাইফ, সন্তানকে বলছে যে আল্লাহ তোমার মে ইউ সাকসেড ইন লাইফ, তুমি জীবনে তুমি পরীক্ষাতে সফল হও, পরীক্ষাতে কৃতকার্য হও। ফাদার উইশড দ্যাট, পিতা কি করছিল, ইচ্ছা প্রকাশ করেছিল যে হিজ সান মাইট সাকসেড ইন দ্য এক্সাম, তার পিতা সন্তান যাতে পরীক্ষাতে সফল হতো। তারপরে হচ্ছে নাম্বার 4, হি সেড টু মি, তিনি আমাকে বলেছেন, কি বলেছেন, মে ইউ শাইন ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করো, জীবনে সফল হও। আমি লিখবো কি হি, সেডের পরিবর্তে লিখবো কি উইশড অথবা প্রেড, যেহেতু এখানে গড বা আল্লাহ উল্লেখ নাই, আমরা কি লিখবো প্রেড না লিখে উইশড লিখবো, উইশড, উইশের সাথে ইডি উইশড, হি উইশড কমেন্ট করতে লিখবো দ্যাট। ইম্পারেটিভ সেন্টেন্সে অবজেক্ট না লেখাই ভালো, আর লিখলে ফর মি, হি উইশড ফর মি দ্যাট, এবার লেখা যাবে, ফর মি লিখতে হবে, অথবা না লেখা বেটার। হি উইশড দ্যাট, এখানে আর কি আছে, ইউ আছে, ইউ দ্বারা কারা বুঝাইছে, মিকে বুঝাইছে, এক্ষেত্রে লিখবো কি হি উইশড দ্যাট আই, মেয়ের পরিবর্তে লিখবো কি মাইট, I might shine in life। প্রথমে লিখলাম হি আছে, হি লিখছি, যেহেতু ইচ্ছা প্রকাশ করছে, আমরা সেড টুর পরিবর্তে লিখছি উইশড, তারপরে কমেন্ট পরিবর্তে লিখছি দ্যাট, যেহেতু ইউ আছে, ইউ দ্বারা কারো বুঝেছে অবজেক্ট রয়েছে মি, মেয়ের পরিবর্তে এখানে লিখছি সাবজেক্ট আই, মে হয়ে গেছে মাইট, তারপরে মাইটের পরে ভার্ব প্রেজেন্ট ফর্ম বসে shine in life, shine in life. Dear learners, no more today. Thanks to all. Assalamu alaikum.